Assalamu alaikum. Hello viewers, welcome back to my new channel. Now I am going to start my class about completing sentence. At first I will discuss the uses of it is time or it is high time. Then I will explain the possible exercise for the SSC candidates in today's episode. So let's get started. তো প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসে 14 নম্বর এপিসোডে কমপ্লিটিং সেন্টেন্সে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম এর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন এর অর্থ হলো কারোর কোনো কিছু করার এটাই উপযুক্ত সময়। তো প্রিয় ভিউয়ার্স, শুরুতে আপনারা দুটি সূত্র দেখতে পাচ্ছেন। প্রথমে আমি এই দুটি সূত্র ভালোভাবে পর্যালোচনা করব আপনাদের বোঝার সুবিধার্থে। তারপর আমি নিম্নবর্ণিত বোর্ড রিলেটেড এক্সারসাইজগুলো পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব। যাক প্রিয় ভিউয়ার্স, আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তো প্রিয় ভিউয়ার্স, একটি জিনিস খুব লক্ষণীয় যে আমরা যদি সাবজেক্টের পূর্বের অংশটি ভার্ব ওয়ান পাই, তাহলে সাবজেক্টের পরের অংশটি ভার্ব টু ব্যবহার করব। তো প্রিভিয়াস টেন্সগতভাবে আমরা মনে রাখতে পারি যে সাবজেক্টের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সাবজেক্টের পরে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। তো প্রিভিয়াস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কি দাঁড়ালো, ইট ইজ টাইম এটাই সময় বা ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়। তারপর আমরা সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট ব্যবহার করে যে কোনো সেন্টেন্স সম্পন্ন করার চেষ্টা করব। তো প্রিভিয়াস নেক্সট, ইট ওয়াজ টাইম অর ইট ওয়াজ হাই টাইম এটাই সময় ছিল বা এটাই উপযুক্ত সময় ছিল, প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। তো প্রিভিয়াস এই ক্ষেত্রে আরেকটি জিনিস লক্ষণীয়, যদি আমরা সাবজেক্টের পূর্বে ভার্ব টু পাই, ওয়াজ আমরা জানি ভার্ব টু, তাহলে আমরা সাবজেক্টের পরে হেড প্লাস ভার্ব থ্রি ব্যবহার করব। তো প্রিভিয়াস যদি আমরা টেন্সগতভাবে মনে রাখি, সাবজেক্টের পূর্বে যদি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স পাই, তাহলে সাবজেক্টের পরে সাবজেক্ট থেকে শুরু করে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। আর পাস্ট ইনডিফিনিট টেন্স এর গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তো প্রিভিয়াস আমরা যেভাবে মনে রাখি না কেন, যদি আমরা সহজভাবে মনে রাখার চেষ্টা করি, সেক্ষেত্রে সাবজেক্টের পূর্বে যদি আমরা ভার্ব ওয়ান পাই, তাহলে আমরা সাবজেক্টের পরে ভার্ব টু ব্যবহার করব। আর সাবজেক্টের পূর্বে যদি আমরা ভার্ব টু পাই, তাহলে আমরা সাবজেক্টের পরে হেড প্লাস ভার্ব থ্রি ব্যবহার করব। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শুরু করা যাক। 1 নাম্বার এক্সারসাইজ, টাইম ইজ এ ভ্যালুয়েবল থিং সময় হলো একটি মূল্যবান জিনিস। সো তাই ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় আমাদের সময় সঠিক ব্যবহার করা। তো আমরা কিভাবে লিখতে পারি? তো প্রিভিয়াস অবশ্যই যেহেতু আমরা ইট ইজ হাই টাইম পেয়েছি, তো এখানে আমরা ভার্ব ওয়ান পেয়েছি ইজ। তো আমরা 1 নাম্বার সূত্রের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করব। তো আমরা লিখতে পারি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তো অর্থভেদে আমরা লিখতে পারি উই মেড দ্য বেস্ট ইউজ অফ টাইম। তাহলে আমরা এখানে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট পেয়েছি। তো প্রিয় ভিউয়ার্স, কি দাঁড়ালো, টাইম ইজ এ ভ্যালুয়েবল থিং সময় হলো একটি মূল্যবান জিনিস। সো ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়। উই মেড দ্য বেস্ট ইউজ অফ টাইম, হ্যাঁ আমাদের সময় সঠিক ব্যবহার করা। তো প্রিভিয়াস মেক ভার্বের টু ফর্ম হলো মেড। তো সাবজেক্টের পরে আমরা ভার্ব টু ব্যবহার করে সেন্টেন্সটি সম্পন্ন করলাম। তো নেক্সট, স্মোকিং ইজ এ ডেঞ্জারাস ব্যাড হ্যাবিট ধূমপান হলো একটি বিপজ্জনক খারাপ অভ্যাস। সো
ইট ইজ টাইম, এটি উপযুক্ত সময় আমাদের ধূমপান ত্যাগ করা। তো প্রিভিয়াস যেহেতু ইট ইজ টাইম, এখানে আমরা ভার্ব ওয়ান পেয়েছি। যদি আমরা ভার্ব ওয়ান পাই সেক্ষেত্রে আমরা 1 নম্বর সূত্রের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করব। তো আমরা কি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট ব্যবহার করে সেন্টেন্সটি সম্পন্ন করার চেষ্টা করব। তো এখানে অর্থভেদে আমরা কি লিখতে পারি, উই সাবজেক্ট উই gave up smoking, we gave up smoking। তো এখানে আমরা সাবজেক্ট পেয়েছি, ভার্ব টু পেয়েছি, প্লাস অবজেক্ট পেয়েছি। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। হ্যালো ভিউয়ার্স, নেক্সট এক্সারসাইজ, ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম। খাদ্য ভেজাল হলো একটি অপরাধ, খাদ্য ভেজাল হলো একটি অপরাধ। সো তাই ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময়। তো যেহেতু ভিউয়ার্স এখানে আমরা ভার্ব ওয়ান পেয়েছি, সো আমরা 1 নম্বর সূত্রের ভিত্তিতে করব। তো আমরা সাবজেক্টের পরে ভার্ব টু ব্যবহার করে সেন্টেন্সটি সম্পূর্ণ করার চেষ্টা করব অর্থভেদে। সো ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময়। আওয়ার গভর্নমেন্ট rooted out it from our country। তো ভিউয়ার্স অর্থ কি দাঁড়ালো, এটাই উপযুক্ত সময় আমাদের সরকারকে রুটেড আউট নির্মূল করা, এটি ফ্রম আওয়ার কান্ট্রি আমাদের দেশ থেকে। তো ভিউয়ার্স এখানে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব টু পেয়েছি, প্লাস অবজেক্ট পেয়েছি। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স আপনারা 4 নম্বর এক্সারসাইজ দেখতে পাচ্ছেন। তো ইলিগেল কালেকশন অফ ইলেকট্রিসিটি ইজ দ্য কজ অফ লোডশেডিং। বিদ্যুৎ বিভ্রান্তির কারণ হলো বিদ্যুতের অবৈধ সংযোগ। সো তাই ইট ইজ টাইম, এটি সময় আমাদের এটি বন্ধ করা, এটি সময় আমাদের এটি খুব শীঘ্রই বন্ধ করা। তো আমরা লিখতে পারি উই স্টপ ইট ভেরি সুন, স্টপ ইট ভেরি সুন। এখানে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট পেয়েছি। তো প্রিভিয়াস যেহেতু আমরা ইট ইজ টাইম, এখানে আমরা ভার্ব ওয়ান পেয়েছি, সো আমরা সাবজেক্টের পর ভার্ব টু ব্যবহার করে এটিকে সম্পন্ন করলাম। উই স্টপ ইট ভেরি সুন। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, ইট ওয়াজ টাইম অর ইট ওয়াজ হাই টাইম, এটাই সময় ছিল বা এটাই উপযুক্ত সময় ছিল। তো প্রিভিয়াস যদি আমরা ভার্ব টু পাই, সাবজেক্টের পূর্বে যদি আমরা ভার্ব টু পাই, তাহলে আমরা সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি ব্যবহার করে সেন্টেন্সটি সম্পন্ন করার চেষ্টা করব। তো প্রিভিয়াস এখানে একটি জিনিস লক্ষ্য করুন যে ইট ওয়াজ টাইম, এটাই উপযুক্ত, ইট ওয়াজ টাইম এটাই সময় ছিল। ইট ওয়াজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় ছিল। উই হ্যাড changed our eating habit। যদি আমরা কোনো সেন্টেন্সের বা প্যাসেজের কোনো পূর্বের কোনো ইন্ডিকেশন না পাই, তাহলে আমরা আমাদের নিজের মতো করে করার চেষ্টা করব। তো দেখুন, ইট ওয়াজ টাইম এটাই সময় ছিল, বা ইট ওয়াজ হাই টাইম এটাই উপযুক্ত সময় ছিল। উই হ্যাড চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট, আমাদের খাদ্য অভ্যাসটা পরিবর্তন করা। তো প্রিভিয়াস এখানে আমরা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট পেয়েছি। সো আমরা 2 নম্বর সূত্রের ভিত্তিতে এটি সম্পন্ন করলাম। দেখুন এখানে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি, যদি আমরা ইট ওয়াজ হাই টাইম, অথবা এখানে প্রথম সাবজেক্টের পূর্বের ক্লসে যদি আমরা সাবজেক্টের পরে ভার্ব টু পাই, তাহলে আমরা সাবজেক্টের পূর্বে যদি ভার্ব টু পাই, তাহলে সাবজেক্টের পরে আমরা হেড প্লাস ভার্ব থ্রি ব্যবহার করব। আশা করি প্রিভিয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। ইট ওয়াজ টাইম অর ইট ওয়াজ হাই টাইম উই হ্যাড চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট। তো নেক্সট প্রিভিয়াস এখানে একটি হোমওয়ার্ক দেখতে পাচ্ছেন, আপনাদের জন্য রেখে দেওয়া হলো। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে এই হোমওয়ার্কটি করে আপনারা জানাবেন। তো এটি দেওয়া আছে, করাপশন ইজ এ ক্রাইম, দুর্নীতি হলো একটি অপরাধ।
ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই এর পরের অংশটি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে দ্বিতীয় পর্বে আপনারা আরও কিছু সূত্র দেখতে পাচ্ছেন। প্রথমে আমি এই সূত্রগুলো ভালোভাবে পর্যালোচনা করব, তারপর নিম্নবর্ণিত এক্সারসাইজগুলো পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ইট ইজ টাইম প্লাস 2 প্লাস B1 প্লাস অবজেক্ট। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি ইট ইজ টাইমের পরে 2 ব্যবহার করে সেন্টেন্সটি সম্পন্ন করতে চান, তাহলে 2 এর পরে আপনাদেরকে অবশ্যই ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসে প্রথম পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তো প্রিয় ভিউয়ার্স, একটি জিনিস সবচেয়ে যে জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে সেটি হলো ইট ইজ টাইমের পরে আপনারা টু ইনফিনিটিভ প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট ব্যবহার করে সেন্টেন্স সম্পন্ন করতে পারবেন, বাট ইট ইজ হাই টাইমের পর আপনারা কখনো 2 ব্যবহার করতে পারবেন না। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন ইট ইজ টাইম পরে সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট ব্যবহার করে করা যায়। ইট ইজ টাইম প্লাস 2 প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট ব্যবহার করে করা যায়, কিন্তু ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে আমরা কখনো 2 ব্যবহার করতে পারবো না। তো আশা করি প্রিয় ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট, ইট ইজ টাইম ফর প্লাস সামবডি প্লাস 2 প্লাস B1 প্লাস অবজেক্ট। তো প্রিয় ভিউয়ার্স, যদি আমরা ইট ইজ টাইমের পরে কোনো প্রিপোজিশন পাই, সেক্ষেত্রে আমরা সামবডি বলতে যে কোনো একটি সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। তারপর সাবজেক্টিভ ফর্মের পরে আমরা টু ইনফিনিটিভ প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটি সম্পন্ন করার চেষ্টা করব। তো নেক্সট, আই উইশ, যদি আই উইশ থাকে তাহলে আমরা এরপরে সাবজেক্টিভ পরে ভার্ব টু ব্যবহার করব। উড দ্যাট যদি পাই, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্টের পরে আমরা অবশ্যই এক্সক্লেমেটরি মার্ক ব্যবহার করব। তো আশা করি প্রিয় ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন, এখন এক্সারসাইজগুলো পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব। তো ইট ইজ টাইম টু, এটাই উপযুক্ত সময়, এটাই সময় সেখানে যাওয়া। ইট ইজ টাইম টু গো দেয়ার। তো আমরা 2 এর পর ভার্ব বেস ফর্ম ব্যবহার করব, গো দেয়ার। অথবা আমরা আরও লিখতে পারি ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ। ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ, এটাই সময় ইংরেজি শেখার। ইট ইজ টাইম টু, এখানে 2 এর পরে ভার্ব বেস ফর্ম পেয়েছি, এখানে 2 এর পরে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেয়েছি। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কি লিখতে পারি, ইট ইজ টাইম টু গিভ আপ স্মোকিং। তো এখানে আমরা ভার্ব 1 প্লাস অবজেক্ট পেয়েছি, এটাই সময় ধূমপান ত্যাগ করা। আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। তো প্রিভিয়াস আমরা আর কি লিখতে পারি, ইট ইজ টাইম টু রিড অ্যাটেন্টিভলি। এখানে আমরা ভার্ব 1 প্লাস অবজেক্ট ব্যবহার করে করলাম 1 নম্বর সূত্রের ভিত্তিতে, 3 নম্বর সূত্রের ভিত্তিতে। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, ইট ইজ টাইম ফর। তো প্রিভিয়াস আমরা জানি প্রিপোজিশন ফর পরে অবশ্যই সামবডি মানে ব্যক্তিবাচক সাবজেক্ট ব্যবহার করতে হবে। ইট ইজ টাইম ফর ইউ, এটাই সময় তোমার জন্য, ইউ। তারপর আমরা টু ইনফিনিটিভ ব্যবহার করব, টু গো টু লন্ডন। তাহলে কি দাঁড়ালো, এটাই সময় তোমার লন্ডনে যাওয়া, এটাই সময় তোমার খাদ্য অভ্যাস পরিবর্তন করা, এটাই সময় তোমার সঠিকভাবে পড়াশোনা করা, এটাই সময় তোমার ইংরেজি শেখা, অনেক কিছু হতে পারে। ইট ইজ এ টাইম ফর ইউ টু মেক দ্য প্রপার ইউজ অফ টাইম। অথবা আরও অনেক কিছু লিখতে পারি। তো এখানে আমরা অবশ্যই সামবডি ব্যবহার করলাম,
তারপর টু ইনফিনিটিভ পরে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখানে আমরা ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেয়েছি। আমরা অ্যানাদার এক্সাম্পল দিতে পারি। তো এখানে আমরা মেক দ্য প্রপার ইউজ অফ টাইম, এটাই সময় তোমার, সময় সঠিক ব্যবহার করা, এটাই সময় তোমার লন্ডনে যাওয়া, এটাই সময় তোমার খাদ্যাভ্যাস পরিবর্তন করা, চেঞ্জ ইউর ইটিং হ্যাবিট। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যালো ভিউয়ার্স, নেক্সট এক্সারসাইজ আই উইশ। তো এখানে উপর আপনারা দেখতে পাচ্ছেন আই উইশ যদি আমরা পাই তাহলে এরপরে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট ব্যবহার করে সেন্টেন্সটি সম্পন্ন করব। তো সাবজেক্টের পরে ভার্ব টু, এটি হতে পারে মডেল অক্সিলারি ভার্ব, হতে পারে মূল ভার্ব, হ্যাঁ, যে ভার্বই হোক টু ফ্রম হবে। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। তো আই উইশ, আমার ইচ্ছে হয় আবার শিশু হতে পারতাম, আমার ইচ্ছে হয় আমি আবার শিশু হতে পারতাম, আমি একজন রাজা হতে পারতাম, আমার ইচ্ছে হয় গরিবদেরকে সাহায্য করতে পারতাম। তাহলে প্রিভিয়াস এরকম যদি হয় তাহলে আমরা অর্থভেদে একাধিক এক্সাম্পল দিতে পারি। আই উইশ আই ওয়ার এ কিং, আই ওয়ার এ কিং, আই ওয়ার এ চাইল্ড এগেইন, আমরা এইভাবে করতে পারি। অথবা আই কুড বি এ চাইল্ড এগেইন, কুড বি ব্যবহার করে করতে পারি, ওয়ার ব্যবহার করতে পারি। তো প্রিভিয়াস আপনারা জানেন সাবজেক্ট আয়ের পরে আমরা সচরাচর ওয়াজ ব্যবহার করি, কিন্তু এই ক্ষেত্রে ওয়ার ব্যবহার করার একটি কারণ যে পাস্ট সাবজেক্টিভ মোড অবাস্তব কল্পনার ক্ষেত্রে আমরা সবসময় এরকম পার্থক্যটি লক্ষ্য করে থাকি। তো আই ওয়ার এ কিং অথবা আই কুড বি এ কিং, আই ওয়ার এ চাইল্ড এগেইন অথবা আই কুড বি এ চাইল্ড এগেইন অথবা আই কুড হেল্প দেম, আমার ইচ্ছে হয় তাদেরকে সাহায্য করতে পারতাম, আমার ইচ্ছে হয় তাদেরকে সাহায্য করতে পারতাম। তো প্রিভিয়াস যদি আমরা শুধু কুড ব্যবহার করি তাহলে আমরা অবশ্যই মূল ভার্ব ওয়ান ব্যবহার করব। কুড এখানে মডেল অক্সিলারি ভার্ব টু, তারপর আমরা মূল ভার্ব ব্যবহার করেও করতে পারবো। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো উড দ্যাট, যদি এমন হতো উড দ্যাট আই ওয়ার এ কিং, আমি একজন রাজা হতে পারতাম, তাহলে উড দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস এক্সক্লেমেটরি মার্ক আমরা ব্যবহার করব শেষে, যেহেতু এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো উড দ্যাট আই ওয়ার এ কিং অথবা আই ওয়ার এ চাইল্ড এগেইন এক্সক্লেমেটরি মার্ক। উড দ্যাট যদি এমন হতো আই ওয়ার এ কিং, আই ওয়ার এ চাইল্ড এগেইন অথবা আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, যদি এমন হতো আমি আকাশে উঠতে পারতাম। তো এখানে শুধু কুড মডেল অক্সিলারি ভার্ব টু ব্যবহার করলে অবশ্যই আমরা মূল ভার্ব বেস ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটি সম্পন্ন করতে হবে, আমাদেরকে মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটি সম্পন্ন করতে হবে। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট হোমওয়ার্ক। তো প্রিভিয়াস আপনাদের জন্য এই হোমওয়ার্কটি দেওয়া আছে, এই হোমওয়ার্কটি আপনাদের জন্য রেখে দেওয়া হলো। তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে এই হোমওয়ার্কটি করে জানাবেন। তো কি দেখুন এখানে দেওয়া আছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হলো আন্তর্জাতিক ভাষা। সো ইট ইজ এ টাইম ফর, এটাই সময় ফর সামথিং, আপনারা যা পারেন যতটুকু পারেন আজকের ক্লাসের আলোকে এই এক্সারসাইজটি করে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো থ্যাংকস এ লট টু এভরিবডি হু ওয়াচ মাই ভিডিও, স্টেইং উইথ মি, গুড বাই, নেক্সট ডে এগেইন, আসসালামু আলাইকুম।